আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ গ্রহণ করা কিংবা সুদ গ্রহণ করা জায়েজ হবে কিনা, এই ব্যাপারটা নিয়ে অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে। আমি চেষ্টা করব আজকের এই ভিডিওতে অল্প সময়ের মধ্যে সেই ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য। এই জন্য আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ যেহেতু বিষয়টা একটু জটিল, যদি শেষ পর্যন্ত না দেখেন হয়তো বা আমার থেকে আপনি একটা ভুল মেসেজ নিয়ে নিতে পারেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় বন্ধুগণ, ইসলামী ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে দুইটা বিষয় এখানে দেখা যায়। এক নম্বর বিষয় হলো শুধুমাত্র টাকা রাখা, আরেকটা বিষয় হলো টাকা রেখে লভ্যাংশ গ্রহণ করা। এখন দুইটা বিষয়ের ক্ষেত্রে আলাদাভাবে দুইটা মত রয়েছে। শুধু টাকা যদি আপনি রাখেন, তাহলে সেখানে অন্যান্য ব্যাংকে রাখার চেয়ে ইসলামী ব্যাংকে রাখাটাই উত্তম, মন্দের ভালো হিসাবে। কারণ অন্যান্য ব্যাংক যেহেতু ডিরেক্টলি ওরা সুদের প্রচার করে, কিন্তু ইসলামী ব্যাংক যদিও সুদী লেনদেন রয়েছে কিন্তু তারা সুদের প্রচার করে না। সেই হিসাবে ইসলামী ব্যাংকে রাখাটা উত্তম। তবে ইসলামী ব্যাংকে টাকা রেখে লাভ গ্রহণ করা বা লভ্যাংশ গ্রহণ করার ক্ষেত্রে দুইটা মত রয়েছে। কিছু উলামায়ে কেরাম বলতেছেন, যেহেতু ইসলামী ব্যাংকের একটি শরিয়া বোর্ড রয়েছে, সেহেতু শরিয়া বোর্ডের উপর আস্থা রেখে ইসলামী ব্যাংক থেকে লভ্যাংশ গ্রহণ করা জায়েজ। আর কিছু উলামায়ে কেরাম বলতেছেন, যদিও শরিয়া বোর্ড রয়েছে, তারপরেও ইসলামী ব্যাংকে যেহেতু বাংলাদেশ ব্যাংকের সাথে কিংবা বাংলাদেশে অন্যান্য সুদী যে কাজ কারবার এগুলোর সাথে তাদের সম্পর্ক রয়েছে, সেহেতু জায়েজ হবে না। এক্ষেত্রে আমরা দ্বিতীয় মতটাকে গ্রহণ করব। কারণ ইসলামে সুদ গ্রহণ করার ব্যাপারে একটা মাসআলা রয়েছে যে যদি আপনি কোনোভাবে চলতে না পারেন, একদম অক্ষম হয়ে যান, তখন আপনার ক্ষেত্রে সুদ খাওয়া বৈধ। কিন্তু যে ব্যক্তি ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ গ্রহণ করবে, সে তো অবশ্যই একদম অক্ষম হওয়ার কথা না। কারণ ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ আসতে হবে, এই পরিমাণ টাকা যার কাছে আছে সে অক্ষম কিভাবে হয়? সেক্ষেত্রে আমরা দ্বিতীয় মতটিকে গ্রহণ করব, অর্থাৎ ইসলামী ব্যাংকে টাকা রেখে আমরা লভ্যাংশ গ্রহণ করা থেকে বিরত থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।